নমস্কার। ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে খাদ্য দপ্তরের ৩৫,০০০ শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে জারি হবে। আজকের ভিডিওটা সেই সব প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর হতে চলেছে, কারণ ৩৫,০০০ শূন্যপদের নিয়োগ, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের নিজের নিজের জেলার যেসব এফসিআই অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। বেতন ৩৫,৫০০ টাকা থেকে ৭২,৫০০ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তোমরা অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে, এখনই জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, আমি একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি। তো এখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ ৩৩,৫৬৬ এবং এখানে ক্যাটেগরি ভাগ করা আছে, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3, এবং আবেদন করতে হবে অনলাইন মোডে। তোমাদের আবেদন করতে হবে। এবার ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3 এর মধ্যে কোন কোন পোস্ট আছে সব কিছু বলবো, সব ডিটেলসে বলবো। দেখো, এখানে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ, ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তারপরে ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, হেল্পার, পিওন, ওয়াচম্যান থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে, অনেক পোস্ট আছে। ঠিক আছে, এবার এখানে আর কি কি বলা হচ্ছে দেখো। ভ্যাকেন্সির দিকে যদি যাই, তো এখানে দেখো তোমাদের ক্যাটেগরি 2-তে ৬,২২১টি মতো শূন্যপদ এবং ক্যাটেগরি 3-তে ২৭,৩৪৫টি মতো শূন্যপদ। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৩৩,৫৬৬। এই ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি নয়। এটা বেড়ে ৩৫,০০০ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর জন্য কি কি আপডেট আছে আমি সব কিছু ডিটেলসে বলছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখো তোমাদের ম্যানেজার পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। তবে যারা সিএ, আইসিডাব্লিউএ বা বিকম বা এমবিএ যারা করেছো তারা আবেদন করতে পারবে। এবং এখানে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে যে বয়সগুলো তোমাদের বলা হচ্ছে সেটা জেনারেল প্রার্থীদের বয়সগুলো বলা হচ্ছে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো বয়সে 5 বছর, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের ম্যানেজার, এই পোস্টের জন্য মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা প্রয়োজন। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমার 5 বছর আরও যুক্ত হয়ে 18 থেকে 40 বছর এই বয়স হয়ে যাবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে তোমাদের বিটেক যদি যোগ্যতা থাকে বা ডিপ্লোমা যদি করা থাকে তাহলে তোমার আবেদন করতে পারবে। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে অবশ্যই স্টেনোগ্রাফি ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। তারপরে টাইপিস্ট, হিন্দির জন্য গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে। এবং তোমাদের ওয়াচম্যান পোস্ট, সেখানে তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন। এই পোস্টের জন্য যদি তোমার 10th পাস বা 12 পাস যোগ্যতার যদি কোনো ক্যান্ডিডেট থাকো তারাও আবেদন করতে পারো ওয়াচম্যান পোস্টের জন্য। এখানে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এই পোস্টটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া যারা তোমরা বিএসসি করেছো, যারা বিটেক করেছো তারাও আবেদন করতে পারবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা বা তোমার যদি ডিগ্রি করা থাকে, ঠিক আছে, তাহলেও তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন তোমাদের বলে দিয়েছিলাম। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও এখানে রিল্যাক্সেশন পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা জেনারেল তারা 10 বছর রিল্যাক্সেশন পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি যারা ওবিসি তারা 13 বছর রিল্যাক্সেশন পাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি যারা এসসি এসটি তারা 15 বছর তোমরা রিল্যাক্সেশন পাবে।
তো এটা তোমাদের জন্য দারুণ একটি সুযোগ। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, ক্যাটাগরি 2 এর যে পোস্টগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি সেখানে তোমাদের ৭১,০০০ টাকা মতো তোমাদের বেতন থাকবে। দেখো এটা কিন্তু যেহেতু একদম টপ লেভেলের পোস্ট, একদম ম্যানেজার লেভেলের পোস্ট, তো সেক্ষেত্রে তোমাদের বেতন লেভেল বেশি থাকবে। কিন্তু যেগুলো নন ম্যানেজার লেভেলের পোস্ট, যেগুলো অ্যাসিস্ট্যান্ট গ্রেডের যে পোস্টগুলো, সেগুলোর ক্ষেত্রে ২৮,২০০ টাকা থেকে ৭৯,২০০ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এর মধ্যে কিন্তু তোমাদের গ্রুপ ডি মানে ওয়াচম্যানের পোস্টটাও কিন্তু ইনক্লুডেড আছে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত, এখানে ওয়াচম্যান পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ৫০০ টাকা লাগবে। তবে যারা মানে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যেসব আদার পোস্টগুলো আছে, মানে ওয়াচম্যান পোস্ট ছাড়া যেগুলো আদার যেগুলো পোস্ট আছে, যেগুলো তোমাদের ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো আছে, সেই পোস্টের জন্য ৮০০ টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগবে। কিন্তু এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না এবং আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন মোডে। কিন্তু যেগুলো তোমাদের নন ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের ৫০০ টাকা আবেদন মূল্য লাগবে। তবে এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে। এবং পরবর্তী তোমাদের সিলেকশন প্রসেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো তুমি যদি ক্যাটাগরি 2 এর পোস্টগুলোতে আবেদন করো, যেগুলো ম্যানেজার লেভেলের পোস্ট, যে পোস্টগুলো আছে, সেখানে তোমাদের একটি অনলাইন সিবিটি এক্সাম হবে। তারপরে তোমাদের যেটা হবে সেটা ইন্টারভিউ নেওয়া হবে, যেগুলো ম্যানেজার লেভেলের পোস্ট আছে, ঠিক আছে। কিন্তু ক্যাটাগরি 3 লেভেলের যে পোস্টগুলো আছে সেখানে তোমাদের একটি প্রিলি এক্সাম হবে, তারপরে মেন এক্সাম হবে এবং তোমাদের স্কিল টেস্ট হবে হচ্ছে স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট লেভেলের যে পোস্টগুলোতে, সেখানেই কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে। আদার পোস্টের জন্য কোনো স্কিল টেস্ট কিন্তু থাকবে না। যেমন দেখো ওয়াচম্যান পোস্টের জন্য আমি বলে দিই, ওয়াচম্যান পোস্টের জন্য একটি মাত্র তোমাদের একটি পরীক্ষা হবে, সেটা হলো একটি মাত্র তোমাদের সিবিটি এক্সাম তোমাদের হবে, ঠিক আছে, এবং নর্মাল বেসিসে। কিন্তু তুমি যদি আদার্স পোস্টগুলোতে দেখো, সেখানে একটি প্রথমে এক্সাম হবে, তারপরে দ্বিতীয় ফেজে আর একটা কিন্তু এক্সাম হবে, এবং সেটাও কিন্তু সব পোস্টের জন্য কিন্তু থাকবে না। এবং কোন পোস্টের জন্য থাকবে, কোন পোস্টের জন্য থাকবে না, সেটা নিয়ে আমি আলাদা করে তোমাদের ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। এবং এখানে দেখো তোমাদের সেকশন অনুযায়ী ভাগ করা আছে কেমন তোমাদের সিলেবাস থাকবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25 কোশ্চেন্স, 25 মার্কস, 15 মিনিটস তোমরা সময় পাচ্ছ। রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিটস তোমরা সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিটস। জেনারেল স্টাডিজের ওপর দেখো তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিটস তোমার সময় থাকছে। অর্থাৎ 100 কোশ্চেন্স, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং সময় পাচ্ছ 60 মিনিট, ঠিক আছে। তো অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং নেগেটিভ মার্কিং অবশ্যই তোমাদের থাকবে, এখানে তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এবার দেখো তোমাদের সিবিটি এক্সামের যে সেন্টার, এই সেন্টার রিলেটেড একটা প্রথমে তোমাদের অনেকের কোয়ারি থাকতে পারে, সেই জায়গাটা তোমাদের বলে দিই। তুমি যে রাজ্যে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি এক্সাম সেন্টার পেয়ে যাবে। যেমন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং পোস্টিংও পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে, তারা ত্রিপুরার মধ্যেই আগরতলাতে তোমরা পেয়ে যাবে। যারা আসাম থেকে, তারা আসামের মধ্যেই তোমরা পেয়ে যাবে, বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং পোস্টিংও পেয়ে যাবে। কারণ এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। অর্থাৎ দেখো ভারতের যে কোনো প্রার্থী আবেদন করতে পারে এবং তোমাদের পোস্টিং সেগুলো সম্পূর্ণ স্টেট ওয়াইজ থাকবে, ঠিক আছে, স্টেট ওয়াইজ থাকবে। অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যে যেসব বিভিন্ন এফসিআই এর যে দপ্তরগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ওকে, বোঝা গেল তো? কোনো অসুবিধা নেই। এবং তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম, অবশ্যই কমেন্টে এখনই প্রত্যেকে জানিয়ে দাও তোমার জেলার নাম কি, ঠিক আছে। তো এখানে আর কি কি দেখো প্রয়োজন, ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, যেগুলো তোমাকে স্ক্যান করতে হবে, এগুলো সবই কিন্তু স্ক্যান করতে হবে। তারপরে তোমাদের আধার কার্ড সেটা লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট, সেগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন হচ্ছে। কাস্ট সার্টিফিকেট, অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে।
এজ প্রুফ ডকুমেন্ট লাগবে, সেখানে তোমার এজ প্রুফের সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট দেবে, যদি সার্টিফিকেট রিলেটেড কোনো সমস্যা যদি থাকে তাহলে 10th অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। তো এই সব ডকুমেন্ট কিন্তু নিড আছে, তুমি যখন অনলাইনে আবেদন যখন করবে তখনও তোমাদের প্রয়োজন আছে। অবশ্যই তোমাদের এগুলো রেডি রাখতে হবে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু, কী বৃত্তান্ত, সেগুলো তোমাদের একদম অফিসিয়ালিভাবে তোমাদের বলবো। তো আবেদন করার জন্য এফসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে কারেন্ট রিক্রুটমেন্ট এবং তোমাদের ক্যাটাগরি পোস্ট সিলেক্ট করে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে তোমাদের আবেদন করতে হবে এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলোকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তার যে প্রিন্ট আউটের কপিটা অবশ্যই তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য তোমাকে প্রিন্ট করে রাখতে হবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন যাবে তখন কিন্তু সেই প্রিন্ট কপিটা তোমার প্রয়োজন হতে পারে। তার জন্য বলছি প্রত্যেকটা স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, কি বৃত্তান্ত, তো সেগুলোও তোমাদের কাছে ক্লিয়ার করব। তো দেখো আমি এখান থেকে চ্যাট জিপিটিতে চলে এসেছি, তুমি দেখো এখানে চ্যাট জিপিটিতে জাস্ট আমি সার্চ করেছি এফসিআই নিউ ভ্যাকেন্সি 2025, এখানে কি উত্তর এসেছে তোমরা দেখো। এখানে দেখো 33,566 ভ্যাকেন্সি, সারা রাজ্য, যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য, সারা ভারতের প্রত্যেকটা রাজ্যের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে 33,566। তার মধ্যে ক্যাটেগরি 2 এর হচ্ছে 6,221টি, ক্যাটেগরি 3 এর হচ্ছে তোমাদের 27,345টি। এবং আর কি কি বলছে ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি, কোন পোস্টের জন্য কি কি এজ থাকবে সব কিছু বলে দিয়েছি, তো এগুলোর ব্যাপার নিয়ে আমি আর যাচ্ছি না। তো এই জায়গাটা থেকে তুমি যখন স্ক্রল করে ইম্পর্টেন্ট ডেটসের দিকে যখন যাবে সেখানে দেখো একটা টেন্টেটিভ ডেট কিন্তু এখানে বলে দিয়েছে যে নোটিফিকেশন রিলিজ expected between June and July 2025, অর্থাৎ ক্লিয়ার। তো জুন থেকে জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে, অর্থাৎ এই মাসের মধ্যে অথবা তোমাদের জুলাই মাসের মধ্যেই তোমাদের এর নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, একদম জেনুইন আপডেটটাই কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটি তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে থাকে, সবসময় আমি ভিডিওর মাধ্যমে তোমাদের অথেন্টিক ইনফরমেশনই প্রোভাইড করে থাকি। বাদবাকি দেখো তোমাদের ভ্যাকেন্সি টেবিলও কিন্তু রিলিজ হয়ে গেছিলো, তোমরা দেখেছো, যারা তোমরা আগের ভিডিও দেখেছো তোমরা দেখবে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তারা জারি করে দিয়েছে যে কোথায় কত কি শূন্যপদ থাকবে। তো এবার হচ্ছে নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশনও কিন্তু তোমাদের রিলিজ হয়ে যাবে। তাই বলছি একটু ওয়েট করে যাও, তোমাদের জুন থেকে জুলাইয়ের মধ্যে যেরকম তোমাদের চ্যাট জিপিটিতে দেখালো জুন থেকে জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হতে চলেছে। এবং আমি বলবো এই 2025 যারা চাকরির প্রার্থী আছে, যারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি। আমি তোমাদের কাছে সবসময় অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি যাতে তোমরা আগে থেকে প্রস্তুত নিতে পারো এটার জন্য। কারণ দেখো এই যে তোমাদের এক্সাম হবে, এই এক্সামটা তো আর এমনি এক্সাম হবে না, এখানে প্রচুর আবেদন জমা পড়বে। এবার যারা আগে থেকে নিজেকে প্রস্তুত করে রাখবে তারাই কিন্তু এখানে সিলেকশন কিন্তু পাবে। ঠিক আছে, যারা ভাববে যখন নোটিফিকেশন বেরোবে তারপরে আমি পড়াশোনা করব তারা কিন্তু সিলেকশন পাবে না। তার জন্যই সবসময় আমি সেই আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তার জন্যই বলছি প্রত্যেকটি আপডেট তোমরা যদি প্রতিদিন পেতে চাও তার জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে এবং তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।